স্বাগত সবাইকে। আলোচনা হবে দশম শ্রেণী কোষে দেখো 4। ইতিমধ্যে দশম শ্রেণীর প্রাথমিক সূত্রাবলী এবং 8 অব্দি অঙ্কের ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। আই কার্ডে প্লে লিস্ট হিসাবে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের অঙ্কগুলো একটু দেখে নিই। 9 নম্বরের অঙ্কটা, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেক ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? ধারের দৈর্ঘ্য মানে হচ্ছে বাহু জানতে চাওয়া হয়েছে। প্রথমে কি বলেছে, এই যে 432 ঘন সেন্টিমিটার যে সমকোণী চৌপল আছে তাকে দুটো সমান মাপের ঘনকে পরিণত করা হলো, তাহলে অর্ধেক করতে হবে। আর অর্ধেক করা মানে 2 দিয়ে ভাগ, তাহলে প্রত্যেক ঘনকের আয়তন বের করতে পারবো। প্রত্যেক ঘনকের আয়তন 432 ভাগ 2 ঘন সেন্টিমিটার, তার মানে 2 2 4, 2 6 2 12 ঘন সেন্টিমিটার। এইবার এই 216 যে বেরোলো প্রত্যেকটা ঘনকের আয়তন, অর্থাৎ আমরা জানি যে কোনো ঘনকের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। তাহলে লেখা যায় সুতরাং বাহু কিউব সমান 216 ঘন সেন্টিমিটার। এইবার তোমরা একটা কায়দা করবে, কি করবে? এইখানে দেখো, এই বাহু কিউবকে লেখা যায় বাহু গুণ বাহু গুণ বাহু, 3টে বাহু লিখে ফেললাম। 216 কেও ঠিক তেমনি রাফ করবে, 216 কে 6 দিয়ে করবে। আমার জানা আছে বলে বলে দিলাম, তোমরা 2 3 এইসব দিয়ে উৎপাদক করেও বের করতে পারো। 6 3 6 18, 6 6 36, 6 6 36, 3টে 6 গুণ করলে 216 বেরোচ্ছে। তাহলে 6 গুণ 6 গুণ 6 ঘন সেন্টিমিটার। এই লাইনটার মধ্যে যদি মিল বের করি তাহলে বাহু সমান সমান কি বেরোবে? বাহু সমান সমান প্রত্যেকটা বাহু এক একটা বাহু, তাহলে কি দাঁড়িয়ে গেল? 6 বেরিয়ে গেল। তাহলে 6 সেন্টিমিটার। আর ঘন সেন্টিমিটারটা লিখবে না কিন্তু ভুল করেও, শুধু সেন্টিমিটার। তাহলে প্রত্যেক ধারের যে দৈর্ঘ্যটা চেয়েছে, এই প্রত্যেক ধারের দৈর্ঘ্য উত্তর হিসাবে লিখে দেবে 6 সেন্টিমিটার। নেক্সট অঙ্কটা দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। যা বাহু ছিল তাকে 50% কমানো, তার মানে 50% মানে আমরা সহজ হিসাবে আমরা অর্ধেকও বলতে পারি। তাহলে আগের যে ঘনক মানে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, যখনই বাহুটা কমিয়ে আনা হলো তাহলে ঘনকটা ছোট হলো, নিশ্চয়ই আয়তনটা কমে যাবে। সেই ক্ষেত্রে এই দুটোর অনুপাত বের করতে বলেছে। একটু বুদ্ধি করে করবে। মনে করি মূল ঘনকের বাহু সমান সমান 2a, ক্লিয়ার হলো? সুতরাং আয়তন বাহু কিউব একবারে করে দেবে 2a তার হোল কিউব, অর্থাৎ 8a কিউব। এইবার কি বলেছে? প্রতিটা বাহুকে 50% কমানো হলো। পরিবর্তিত বাহু 2a তো আগের ছিল, তার 50%, তাহলে ইন্টু 50%টা তুলে দিলে 100, 50 2 2 2 হয়ে গেল কত? a। সুতরাং পরিবর্তিত আয়তন কত হলো? a কিউব। ক্লিয়ার? পাশে করছি, তোমরা নিচে করবে। মূল ঘনক ইজ টু পরিবর্তিত ঘনক, আমি একটু সংক্ষেপে লিখছি, ইকুয়াল 8a কিউব ইজ টু a কিউব। তার মানে a কিউব কেটে গেলে 8:1। তাহলে তোমার আনসার হবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত 8:1। নেক্সট অঙ্ক, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1।
এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার। এত অবধি পড়ছি, বাকিটা পরে দেখছি কি হবে। আমরা এটা দিব্যি জানি, যখন অনুপাত দেওয়া হয় অনুপাতের সাথে কিছু একটা ধ্রুবক রাশি গুণ করে আমাদের অনুপাতগুলোকে আলাদা করা যায়। তাহলে আমরা আলাদা করে দিই। মনে করি দৈর্ঘ্য কত বলেছে 3, তার মানে 3x, প্রস্থ 2x, উচ্চতা 1x হয়ে গেল। যখনই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমি পেলাম, আয়তন বের করতে পারবো। সুতরাং আয়তন সমান 3x গুণ 2x গুণ 1x। এই অবস্থায় রেখে দেবে, কারণ পরে এখন আস্ত করবে, পরে আবার কাটাকুটির ক্ষেত্রে আবার ভেঙে দিতে হবে। এইটাও আয়তন, আবার এইটাও আয়তন 384। নিশ্চয়ই প্রশ্নানুসারে সমান করে দেওয়া যাবে। তাহলে প্রশ্নানুসারে 3x ইন্টু 2x, এবার আর 1x লিখবো না, শুধু x, ইকুয়াল 384। ক্লিয়ার? খেয়াল করে দেখো, x গুণ x গুণ x 384 বাই 3 গুণ 2 গুণ আর 1 লেখার দরকার নেই। 3 দিয়ে কাটি, 3 3 দুগুণে 6, 3 8 24, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। সুতরাং x গুণ x গুণ x ইকুয়াল 64। 64কে যদি তুমি 4 দিয়ে করো, 4 ষোলো 64, 4 4 16, তিনটে 4-এর গুণফল হিসাবে লিখে ফেলা যায়। তাহলে 4 গুণ 4 গুণ 4। সুতরাং x ইকুয়াল, এপাশে 3টে x, ওপাশে 3টে 4, তার মানে x ইকুয়াল 4 দাঁড়িয়ে গেল। এইবার আমাকে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে যদি বের করতেই হয়, তাহলে আমাকে বাহুগুলো জানতে হবে। তোমরা নিচে করবে, আমি একটু পাশে করে দিচ্ছি। কি করতে হবে, x এর মানটা এখানে বসিয়ে দেবো। 3 গুণ 4 সমান সমান 12 সেন্টিমিটার। এই পাশেও ঠিক তেমনি 2 গুণ 4 8 সেন্টিমিটার। আর এ পাশেও ঠিক তেমনি 1 গুণ 4 সমান সমান 4 সেন্টিমিটার। সব কটা বাহু বেরিয়ে গেল। যেই বাহুটা বেরিয়ে গেল, সমগ্র তল ক্ষেত্রফল বের করতে কোনো ব্যাপার নয়। পাশে ছোট করে করছি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ, সূত্রটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 12 গুণ 8, একবারে করছি 96, যোগ প্রস্থ গুণ উচ্চতা 4 8 32, যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা 4 12 48। তোমরা ভেঙে ভেঙে করতে পারো। তাহলে 2 গুণ 8 8 2 10, 16 6, 4 1 5 আর 3 8 আর 9 17 বর্গ সেন্টিমিটার। 6 2 12, 7 দুগুণে 14 15, 2 1 2 352 বর্গ সেন্টিমিটার। বেরিয়ে গেল। উত্তরটা লিখবে সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেন্টিমিটার। চলো নেক্সট অঙ্ক। একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে মাপগুলো দিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখো, একটা শব্দ এখানে আছে ভেতরের, আলোচনা করছি। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা। এই দুটো জিনিস চা ভর্তি এবং খালি অবস্থায়, তাই তো? এটা ছোটবেলার একটা অঙ্ক, সেই জল ভর্তি কলসির একটা অঙ্কের কথা মনে পড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে আগে একটু বের করে রাখি, লাগবে বাক্স প্লাস চা কত, 52 কিগ্রা 350 গ্রাম। এটাকে, যেহেতু এটা পয়েন্টে দেওয়া আছে, এইটাকে এইভাবে আমরা লিখতেই পারি। ক্লিয়ার ব্যাপারটা? আর খালি বাক্সের ওজন হচ্ছে, তার মানে বাক্স, তার ওজন হচ্ছে 3.75। এইখানে একটা 0 দিয়ে দেবে। যদি তুমি দাগ টানো, এইভাবে অঙ্কগুলো করা হতো। বিয়োগ যদি করো, বাক্স বাক্স কেটে গেল, কেটে যাওয়ার পরে এইখানটা কি থাকে, চা।
কত 0 0 7 6 13 3 আর 1 4 8 4 এত গ্রাম। খুব সরি এই জায়গাটায় কিগ্রা হবে, কিগ্রা। ক্লিয়ার? তাহলে আমার চায়ের ওজন পেয়ে গেলাম 48.60 কিগ্রা। এইবার দৈর্ঘ্য আছে সমান 7.5 ডেসিমি। ক্লিয়ার? প্রস্থ সমান হচ্ছে 6 ডেসিমি আর উচ্চতা সমান হচ্ছে 5.4 ডেসিমি। সুতরাং আয়তন কত হলো? আয়তন হলো 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার। আমাকে কি বের করতে বলেছে? 1 ঘন ডেসিমিটারের চায়ের ওজন কত। তাহলে টোটাল আয়তন দিয়ে যদি টোটাল ওজনটাকে ভাগ করা হয় তবেই তো একই বেরোবে। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান, দাগ টানবো 48.600, তার নিচে চলে যাবে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এইটাকে তুলে এইখানটায় 1000 করে দেবো। ক্লিয়ার? এই পয়েন্টটা তুলে ওপরে 10, এই পয়েন্টটা তুলে ওপরে 10, একটা দুটো এখানে 3টে, একটা দুটো 3টে কেটে দিলাম। 6 দিয়ে কাটি, 6 8 48, 6 অক্ষে 6 0। 9 দিয়ে কাটি, 6 9 54, 9 9 81 0। 6 দিয়ে এটাকে 6 15 90। 15 দিয়ে যদি এটাকে কাটি 5, ওপরে 1/5 কিগ্রা থাকলো। এই 1/5 কিগ্রাকে তুমি যদি গ্রামে নিতে যাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে 5 এর সাথে 1000 কেটে গেলে সমান সমান 200 গ্রাম কিন্তু হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন দাঁড়িয়ে গেল 200 গ্রাম। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার। দেখো একে নিয়েছি, ভূমিটা হচ্ছে বর্গাকার, তার দৈর্ঘ্য হচ্ছে x, প্রত্যেকটা x। ক্লিয়ার ব্যাপারটা? বেধ যেটা আসলে সেটা হচ্ছে উচ্চতা। এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে 1 মিলিমিটার। এইটা খেয়াল রাখতে হবে। x একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা হচ্ছে মিলিমিটার, একই এককে আনতে হবে। প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার, আবার দেখো সেন্টিমিটারে আছে, তাহলে এই মিলিমিটারটাকে আমার সেন্টিমিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত? আচ্ছা, এইখান থেকে এই যে লাইনটা আছে না, আর এই যে লাইন এটাটা দেওয়া আছে, এটা দিয়ে একটা লাইন তৈরি করি। কি তৈরি করব? 8.4 গ্রাম পিতল থাকে 1 ঘন সেন্টিমিটারে, 1 ঘন সেন্টিমিটারে। ক্লিয়ার? টোটাল ওজনটা কত প্লেটটার? 4725। তাতে বের করব ঐকিক নিয়মে একে বের করে নি, 1/8.4 ঘন সেন্টিমিটার। তাহলে 4725 গ্রাম ডট ডট দিয়ে 1/8.4 ইন্টু 4725। ক্লিয়ার? এত ঘন সেন্টিমিটার এটা আমার লাগবে। এইবার এই পিতলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা আমরা দেখে নিই। দেখো দৈর্ঘ্য যা, প্রস্থও তাই। তাহলে দৈর্ঘ্য সমান সমান x সেন্টিমিটার, প্রস্থ সমান সমান x সেন্টিমিটার, উচ্চতা মানে কিন্তু বেধ, খেয়াল রাখবে 1 মিলিমিটার। এই মিলিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব, তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করে লাস্টে পয়েন্ট আছে ধরে নাও, ধরে নিয়ে 0.1 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আয়তন সমান সমান x গুণ 0.1। ক্লিয়ার? এইবার
এইটাও আয়তন, এইটাও আয়তন, নিশ্চয়ই দুটো সমান হবে প্রশ্নানুসারে। তোমরা তলায় তলায় করবে, আমি একটু সাইড করে করলাম। x গুণ x গুণ 0.1 ইকুয়াল 47, আর ওয়ানটা লিখছি না, 25 বাই 8.4। সুতরাং x গুণ x, এই 0.1টা নিচে নামাতে হবে, 4725 8.4 ইন্টু 0.1। ক্লিয়ার? একটু এপাশে করছি, x গুণ x ইকুয়াল, একটু পয়েন্টার একটু অ্যাডজাস্ট করে নি, 4725। এই পয়েন্টটা যদি তুলতে চাও তাহলে ওপরে একটা 10, আবার এই পয়েন্টটা যদি তুলতে চাও আর একটা 10 আসবে, নিচে 84 থেকে যায়। 7 দিয়ে কাটাকুটি যাবেই, 7 12 84, 6 7 42, 5 2 7 7 49, 5 7 35। 3 দিয়ে কাটাকুটি করো, 3 4 12, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15। এইবার দেখো x গুণ x, এই 225 কে আমি লিখবো 15 গুণ 15, আর 10 তো আছেই, রেখে দাও। আর 4 কে লিখবো 2 গুণ 2। তার মানে দেখো এখানে আসলে x স্কয়ার হচ্ছে, তার মানে x হচ্ছে একটা করে নেব, 15 গুণ 10 নিচে 2, তার মানে হচ্ছে 2 দিয়ে এটাকে কাটলে 5, 5 15 75 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে x এর মান তাহলে কি দাঁড়ালো? x এর মান 75 সেন্টিমিটার। আজকের আলোচনা এখানে শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।